ননদকে ডিভোর্স করিয়ে ননদের স্বামীকে বিয়ে করলেন ভাবি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাবির বর কোথায়? ভাবির বর হচ্ছে প্রবাসে। তা নিয়ে তুমুল ঝগড়া হচ্ছে। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো সবার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, একটু ঠান্ডা হন। আচ্ছা, উনি তো আপনার স্বামী ছিলেন আগে, তাই না? মূলত ডিভোর্সটা কেন করানো হয়েছে আপনার সাথে? আপু আমি এ সম্পর্কে কিছুই জানি না। কি সুন্দর সংসার ছিল আমার, কত শখের সংসার ছিল। আমার স্বামী আমার অনেক ভালোবাসতো, কিন্তু এইটাই নি আমার স্বামীরা আমার কাছ থেকে কাইরা নিয়ে গেছে। তুমি আমার আমার সাথে চাই না। আমি তোমার, আপনি কি চাচ্ছেন ওনার সাথে এখনো সংসার করতে? আপু আমি দুনিয়ার সবকিছু ছাইড়া দিতে পারবো, কিন্তু আমি আমার স্বামীরে ছাড়তে পারবো না। আমি 5টা বছর সংসার করছি আপু, আমি ওরে অনেক ভালোবাসি আপু, আমি ওরে নিয়ে যাবো। শুনতে পেলেন প্রথম স্ত্রীর কথা। এখন চলে যাব সেই বরের কাছে। আচ্ছা, আপনি তো সেই বর না, উনি তো আপনার সম্বন্ধী বউ হয়। নিজের বউকে কেন আপনি ডিভোর্স দিয়ে সম্বন্ধী বউকে বিয়ে করতে চাচ্ছেন? ডিভোর্স দিব না, ওই মনে করেন দিন দিন ঝগড়াঝাড়ি করে আইরে সংসারের মধ্যে একটা অশান্তি লাগায় রাখে। আর আমি কই সবসময় আমার একটু মুড়া তাজা পছন্দ, কারণ স্ত্রী হিসাবে মুড়া তাজা থাকলে বাচ্চা কাচ্চা মুড়া তাজা হইব। আর হ্যাঁ দিন দিন খালি শুকাইবার চিন্তা করে। এই যে ভাবি একটু মুড়া তাজা আছে, এর লাগে ভাবিরে পছন্দ হয়েছে। মোটা দাদা দেখছিল, দেশি মাইয়া মানুষের অভাব পড়ছিল খুব কম। আমার পোলার বড় না নিকা করে আমারে করতিস, আমি তো মোটা আসছিলাম। আমারে করতিস, শাশুড়ি গুলো তো আমার ভালো করতো। এত খারাপের খারাপ একটা আমার সংসারটা কি লাগে নষ্ট হলো মাইয়ের সংসারটা। আর এই মহিলা এত বেদবের বেদব। আমার পোলা গেছে 3 বছর হয়। তোর যদি বিয়ে করার ইচ্ছা হয়, সংসার করার না ইচ্ছা, তুই বাইরে তো একটা বেটার মধ্যে হাত ধরতে পারতিস না। আমার মাইয়ের সংসার নষ্ট করার দরকার ছিল, আসলে নষ্ট করা। নষ্ট করছে, আবার এদিকে আপনার মেয়ে সংসার নষ্ট করছে। আমার মাইয়ের সংসার নষ্ট করার দরকার ছিল। আচ্ছা, এখন কথা, উনি যে কথাটা বলছে একদম রাইট। মানে একই সংসারে দুইটা জীবন নষ্ট করে ফেলছে, ভাই বোন দুজনের জীবন ধ্বংস করে ফেলছে ওরা দুজন। আচ্ছা যাই হোক, এখন আবার চলে যাব সে ছেলের বউয়ের কাছে। আচ্ছা আচ্ছা, একটু কথা বলি। আচ্ছা আপু, একটু কথা বলি, এদিকে আসেন। আচ্ছা, আপনার বর যেহেতু প্রবাসে থাকে, হ্যাঁ, সে অনুযায়ী আপনার যদি পছন্দ এতই প্রয়োজন ছিল যে আপনার একটা নতুন সংসার করা, তাহলে ঘর থেকে ননদের জামাইকে কেন পছন্দ করতে হয়েছে? আপনি বাইরে থেকে কাউকে পছন্দ করতে পারতেন। ওর সাথে আমার দুইজনের মনে একসাথে মিলে ম্যাচিং হয়ে গেছে। এখন ওর স্যার আমি থাকতে পারতাছি না, তাই আমি বিয়ে করে ফেলছি। তার জন্য বিয়ে করে ফেলছেন। এখন আপনি জানেন আপনার জন্য যে পুরো সংসারটা এলোমেলো হয়ে গেছে। তো এখন কি করবো, কিছুই করার নেই, কারণ আমার জীবন বাঁচাইতে হইলে বা আমি ভালো থাকতে হইলে ওরে আমার প্রয়োজন। আপনার ভালো থাকার জন্য আপনার ননদের জামাইকে আপনার খুব প্রয়োজন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি এটাকে বুঝতে পারছেন যে আপনার ফ্যামিলিতে আপনি একটা মানুষ, আপনার একার ভালোর জন্য পুরো গোটা যে ফ্যামিলিটা আছে সবটা আপনি ধ্বংস করে ফেলছেন। এবং তাদের ভালোর জন্য যে তাদেরও কোনো কিছু ভালো প্রয়োজন আছে সেটা আপনি জানেন। এখন তাদের ভালো দেখ, আমার তো দেখে লাভ নাই নাকি? আচ্ছা, তাদের ভালো আমার দেখা লাভ নাই, আর আমি দেখতে চাই না। আচ্ছা, নিজের শান্তি তো দুনিয়া শান্তি যেটাকে বলা হয়, আর যেটা বুঝি আমরা ওই রকম আর কি। আচ্ছা, এখন এই আপনি ভাই একটু সামনে আসেন তো। এই যে আপনাদের এলাকায় যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, উনি একটু সামনে আসেন। আচ্ছা, উনাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা তো আমার মনে হচ্ছে নতুন, মানে এক দুই দিন বা ওরকম না, 1-2 মাসের মতো না, অনেক দিন ধরে এইরকম চলছে। তো এরকমের মধ্যে কি আপনারা কেউ কখনো সারা টারা পান নাই? না, এরকম আমরা সারা পাই নাই। দ্বিতীয় কথা, এই মেয়েটার বিয়ে হয়েছে 5-6 বছর হয়েছে। তো এই এনারও বিয়ে হয়েছে প্রায় 3 বছর। 3 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার শ্বশুরবাড়ি সে যাতায়াত করে, সবসময় আসে, সবসময় বসে। কারণ সুমন দেবর সঙ্গে অনেক যখন ননদের জামাই কথা বলতেই পারে, ইয়ার্কি রহস্য করে। আমরা তো ভাবতাম যে ইয়ার্কি রহস্য করছে, আমরা তো ওইভাবে ভাবি নাই আমরা, এই কারণে আমরা অত কেয়ার করি নাই। এখন হঠাৎ শুনতেছি যে এই মেয়েটারে বিয়ে দিচ্ছে, ডিভোর্স দিছে, দিয়ে এই সুমন্দি বউরে বিয়ে করছে। আর এই সুমন্দি বউটা হচ্ছে আপনার উনি প্রবাসে থাকে, ওনার হাজবেন্ড প্রবাসে থাকে। বুঝতে পারছি, হ্যাঁ, যতটুকু বোঝার সব বুঝতে পারছি, কিন্তু মানুষের বিবেক বিবেচনা এত নিচু কিভাবে হয়? আমার তো ধারণার বাইরে। ভাই, নিজের সুখ শান্তির জন্য একটা গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে, এটা তো সুখ শান্তি না। উনি যেভাবে ওনাদের ফ্যামিলিটাকে ধ্বংস করে নিজের শান্তি খুঁজতেছে, আমার তো মনে নেই এখানে ওরা বিন্দু পরিমাণ মতো শান্তি পাবে। হ্যাঁ, মানুষের চাহিদা থাকতেই পারে, মানুষ প্রবাসে থাকতে পারে, প্রবাসী যে জামাইটা দিনের পর দিন কষ্ট করছে তারও একটা চাহিদা থাকতে পারে। কই, সে তো তার ফ্যামিলি ছেড়ে দেয় নাই, সে তো তার বউকে ছেড়ে অন্য কোথাও রিলেশন করে নাই। কিন্তু এটা সমস্ত হচ্ছে নিজের ধৈর্য শক্তির উপর। যার যত বেশি ধৈর্য শক্তি থাকবে তার ভাগ্য তত বেশি ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজে এরকম হয়, অর্থাৎ আমরা যদি সচেতন না হই তাহলে এগুলো হতেই থাকবে।
আমরা একমাত্র পারবো নিজের সমাজকে, নিজের এলাকাকে, নিজের দেশটাকে রক্ষা করতে। আর আমাদের যে গল্পটা আছে সেটা সম্পূর্ণ আমাদের বানানো, অর্থাৎ আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য, যা করবেন ভেবে চিন্তে করবেন, তাতে আপনি নিজেও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে।